আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের আরেকটা লেকচার নিয়ে আমরা চলে আসলাম হ্যান্ড ক্যালকুলেশনের উপর। আজকে আমরা হচ্ছে নয়ের ম্যাজিকটা শিখবো, মানে নাম্বার অফ নাইনের ম্যাজিক। ঠিক আছে, ম্যাজিক অফ নাম্বার। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগে, খুবই কাজে লাগে। তুমি যখন হ্যান্ড ক্যালকুলেশন করবা দেখবা যে ম্যাক্সিমাম তোমার ক্যালকুলেশনে নাইনের মানে সংখ্যা নয়টা বেশি চলে আসতেছে। আর ওইটা দিয়ে ক্যালকুলেশন করা একদম ইজি। আমি জাস্ট শেখা দেবো, তোমরা জাস্ট দেখে নাও একটু। ওকে, দেখো নয়ের ম্যাজিক শর্টকাটটা হচ্ছে এইভাবে। এই টোটালটা হচ্ছে মুখস্থ রাখবা, মানে মনে রাখবা আর কি। প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, ওটা আলাদাভাবে মুখস্থ করার কিছু নাই। কিন্তু শর্টকাটটা হচ্ছে এরকম যে আমার ডিভাইডেড বাই 9 মানে 9 দ্বারা ভাগ। 9 দ্বারা আমি কাউকে যে কোনো একটা মান, যে কোনো একটা সংখ্যা, ধরো 12 হতে পারে, 13 হতে পারে, যে কোনো একটা সংখ্যাকে আমি 9 দ্বারা ভাগ করতেছি। সেইটার উত্তর আসবে এরকম যে 0 পয়েন্ট সামথিং দিয়ে একবার, দুইবার, তিনবার এরকম রিপিট আসবে। তুমি এখনো বুঝতে পারতেছো না? চলো আমি নিচে হচ্ছে লিখে দিয়েছি, এখানে দেখবো যে মানে হলো কোনো সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে, কোনো একটা সংখ্যাকে তুমি 9 দ্বারা ভাগ করতেছো, সে 10, 20 সামথিং হতে পারে। সাপোজ তুমি 20কে 9 দ্বারা ভাগ করতেছো, সাপোজ হইতেই পারে, কোনো ব্যাপার না। তুমি 30কে 9 দ্বারা ভাগ করতেছো, হইতেই পারে, কোনো ব্যাপার না। ওকে, এরকম একটা সামথিং একটা সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে উত্তর কি আসবে? উত্তর আসবে প্রথমত 0 পয়েন্টে উত্তর আসবে 0.9 এর উপরে। 9 এর উপরে বলতে কি? 9 এর উপরে মানে এই যে 9 না, এখানে 9 এর উপরে কি ছিল, যে সংখ্যাটা ছিল, তুমি যদি 20 ডিভাইডেড বাই 9 করো, তাহলে এখানে দেখো যে 9 এর উপরে কি ছিল? 20। এই যে 20, এই 20টা কি হবে? সংখ্যাটি ছিল সেটার 2-3 বার বা 4 বার রিপিট হবে, রিপিট হবে। এবার চলো আমরা দেখে নিই, উদাহরণ দেখলে বুঝতে পারবা যে 1/9। তাহলে প্রথম কাজ হচ্ছে, আমি তো জানি যে উত্তর 0 পয়েন্টে আসবে, তাহলে 0 পয়েন্ট এটা দিলাম, তাহলে 1 পয়েন্ট দাঁড়াও, চলো 1/9। ওকে, তাহলে উত্তর কি আসবে? উত্তর আসে আমি জানি যে 0 পয়েন্টে আসবে। ওকে, 0 পয়েন্ট দিলাম। এইবার আমি কি বলছিলাম যে 0.9 এর উপরে যে সংখ্যাটি ছিল সেটা 2-3 বার বা 4 বার রিপিট হবে। ওকে, 2 বার বা 3 বার বা 4 বার রিপিট হবে। 9 এর উপরে কি ছিল বলো তো? এখানে 9 এর উপরে ছিল 1। 1টা রিপিট করো, একবার, 2 বার, 3 বার করে ছেড়ে দিতে পারো, বা 4 বারও দিতে পারো। এই যে এটা। ওকে, এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে। ওকে, সেম টু সেম উদাহরণ দেখো, 2/9। চলো 2/9 করি, 2 ডিভাইডেড বাই 9। ওকে, তাহলে এবার কি করবো বলো তো? 0 পয়েন্টে উত্তর আসবে আমি জানি। এখন উপরে হচ্ছে যে সংখ্যাটা থাকবে 9 এর উপরে, ওইটা 2 বার 3 বার রিপিট করে দেবো। 1, 2, ওয়েট, 1, 2, 3, 4। তুমি ইচ্ছা মতো রিপিট করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু 2-3 বার করলেই এনাফ। ওকে, তারপরে যদি আমার এরকম থাকে যে এগুলো তো সব সিমিলার। এখন যদি আমার দুইটা সংখ্যা করে থাকে, দুইটা সংখ্যা মানে 99 দ্বারা ভাগ হয়, 9 দ্বারা না, এখন 99 দ্বারা ভাগ হচ্ছে। 35 ডিভাইডেড বাই হচ্ছে 99। ওকে, 99। এখন কি করবা? সেম টু সেম কাজ, সেম টু সেম কাজ। তুমি জাস্ট এখানে 0 পয়েন্টে উত্তর আসবে, আমি জানি 0 পয়েন্টে উত্তর আসবে। আর কি করব? তোমার হচ্ছে উপরে ছিল 35, সে 35 এর রিপিট, 35, 35, 35, এইভাবে রিপিট করতে করতে চলে যাবা। ওকে, 2 বার 3 বার করলেই এনাফ, আর কিছু বেশি করা লাগবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার সেম টু সেম নিয়মে যদি 3টা থাকে, তাহলে এই দেখো 3টা একই সংখ্যা 3 বার করে রিপিট। ওকে, এই যে এগুলা। তারপর যদি হচ্ছে এইটাও তো সেম, আর যদি 4 থাকে মানে 4টা উপরে যে সংখ্যা থাকবে সেইটাই রিপিট করবে। এই যে রিপিট রিপিট, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। চলো আমরা নিচের দিকে স্লাইডে চলে যাই। ওকে, এখানে শিখবো যে ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে কি বুঝাইছি আমি একটু দেখাই। যে তোমার অসমান, মানে উপরে নিচে সমান না। এতক্ষণ ছিল তো যে উপরে যদি 3 ডিজিট থাকতো, এরকম 3 ডিজিট থাকতো, তাহলে নিচেও তোমার হচ্ছে 3টা বক্স থাকতো, মানে 3টা সংখ্যা থাকতো। উপরে যদি 3টা সংখ্যা থাকতো, নিচেও 3টা, উপরে 2টা, তার নিচেও 2টা। বাট এখন যদি থাকে এরকম যে উপরে আছে 5 আর নিচে আছে 999, তাহলে কিভাবে ভাগ করবা? দেখো, তাহলে অ্যান্সারটা কি আসবে? আমি তো জানি যে 9 আছে মানে 0 পয়েন্টে অ্যান্সার আসবে। তাহলে 0 পয়েন্ট দিলাম, 0 পয়েন্ট 0 দশমিক দিয়ে এইবার কি করব? দেখো উপরেরটারে এইটারে তুমি 3 ডিজিট বানাই নিবা। এখন বামে আমরা জানি যে বামে শূন্যের কোনো দাম নাই, তাহলে বামে 2টা শূন্য দিলাম 3/3 বানানোর জন্য, 3 ডিজিট বাই 3 ডিজিট বানানোর জন্য। আমি নিচে আছে 999 আর উপরে আছে 5। এখন এই 5টাও তো 3 ডিজিট বানাতে হবে, তাই না? তাহলে 005 দিয়ে দিলাম, তাই না? বামে তো শূন্য দাম নেই, এই জন্য। ওকে, তাহলে দিলাম। এইবার তুমি এইবার করতে পারবা না? এইবার 3/3 মানে 3 আছে, তাহলে কি হবে? 005, 005, 005, এই চলতেই থাকবে এরকম, মানে এরকম চলতেই থাকবে। ওকে, তারপরে যদি আমি আরেকটা দেখি যে 6 ডিভাইডেড বাই 99, 6 ডিভাইডেড বাই 99, এটা কীভাবে করবা বলো তো? সেম টু সেম। আমরা প্রথম কাজ হচ্ছে আমরা পাশে একটা শূন্য দিয়ে
বামে একটা শূন্য দেবো, যে আমার 2/2 মানে 2 ডিজিট করে নিলাম, ডিজিট সেম করে নিলাম, অবশ্যই ডিজিটটা মানে 2/2, 1/1 বা 3/3 এরকম করে নিতে হবে, বা 4/4। ওকে, তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে উপরেরটা রিপিট। তাহলে 0 দশমিকে অ্যান্সার আসবে 0.06, আবার 06, আবার 06, আবার 06, এরকম চলতে থাকবে। তুমি 2টা অথবা 3টা দিলেই অ্যান্সার মিলে যাবে। তোমার যে ধরনেরই কঠিন প্রশ্ন বা কঠিন ম্যাথ আসুক না কেন, যদি এরকম জিনিস পড়ে তাহলে তুমি একদম ইজিলিভাবে করে ফেলতে পারবা। আর যদি ভিডিওটা তো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।